দেখো আমি ডাবলু দিয়ে কি সুন্দর একটা ড্রয়িং করব। তাহলে এখানে আমি একটা ডাবলু আঁকলাম, ঠিক আছে। তোমরা কি করবে, সুন্দর করে নিচে একটা রাউন্ড করবে, তাহলে কি হলো, একটা ফ্লাওয়ার, ঠিক আছে। এখানেও একটা ট্রাইঅ্যাঙ্গেল, এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল, বুঝতে পারছো? এবার আমি এখানে আরেকটা দাগ দিলাম, উপরে সুন্দর করে একটা ডি আঁকলাম, নিচে একটা সুন্দর করে ডি আঁকলাম, তাহলে কি হলো, পাতা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি এই ফুলটাকে কালার করব। কি করে কালার করব দেখো, এই যে আমি রেড কালারটা নিলাম, এবার রেড কালারটা দিয়ে সুন্দর করে আমি বর্ডার করব, ঠিক আছে। সুন্দর করে আমি বর্ডার দিলাম। ভালো করে দেখো। এবার এই যে মিডিলটা, এই মিডিলটায় আমি ফাঁকা রাখবো একটু, আর পুরো আমি বন্ধ করবো পাশে। এবার এই পাপড়ির মিডিলেও আমি একটু ফাঁকা করে রাখবো, তার বাকিটা কি করব, সুন্দর করে আমি ভরাট করে দেব। তোমরা সুন্দর করে দেখো, মনোযোগ সহকারে দেখবে, সবাই করতে পারবে। সুন্দর করে দেখো মনোযোগ দিয়ে, দেখবে কত ভালো লাগবে করতে। তাহলে দেখো আমার ভরাট হয়ে গেল প্রায়, ঠিক আছে। এবার আমি এই ফাঁকা জায়গাটায় কি করব, ফাঁকা জায়গাটায় আমি অরেঞ্জ কালারটা দেব, যে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, দেখো, ঠিক আছে, অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এইখানে যেহেতু আমার ডিপ হয়, পাপড়ির ভিতরটা সবসময় একটু মনে করে রাখবে তোমরা, ডিপ হয়। আমি একটু ডিপ কালার দিয়ে দিলাম, এখানেও আমি একটু ডিপ কালার দিয়ে দিলাম, বাকিটা কিন্তু আমি রেডই দেব। এই যে দেখেছ, রেড হয়ে গেল। এবার সুন্দর করে এগুলো একটু থাকে ফুলে, হ্যাঁ, সেটা দিলাম। এবার সবুজ কালার, আমি সবুজ কালারটা নিলাম, এর পাতা বানাবো, পাতায় কালার করব, তাই তো। ভালো করে দেখো, সুন্দর করে বর্ডার দিলাম, দেখো। আমার পাতার রং করা হয়ে গেল। সবসময় যে রংটা করবে সেই রংটা দিয়ে বর্ডার দিয়ে তারপর তোমরা করবে, দেখবে ভালো হবে। এবার ডিপ গ্রিনটা নিয়েছি আমি, ডিপ গ্রিন দিয়ে বর্ডার দেবে, এই পাতাটাও আমি ডিপ গ্রিন দিয়ে বর্ডার দেবো। দেখো আমার বর্ডার হয়ে গেল, পাতার শিরাগুলো থাকলে সেগুলো হয়ে গেল। এইবার কি আমি কালো নিয়েছি, এইখানে একটু হালকা করে কালো দেব, এইখানে একটু হালকা করে কালো দেব। এই আমার ফুল কমপ্লিট। তাহলে ভালো করে দেখেছো তোমরা কত সুন্দর ফুলটা রং করে ফেললাম। তোমরাও ঠিক এরমভাবে রংটা করবে, দেখবে ভালো লাগবে।